বর্তমানে নেট দুনিয়ায় একটা ছবি অনেক বেশি ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে মুনজারিন শহীদের আর্ট মেকআপ লুক। সে তার আর্টে খুবই ন্যাচারাল একটা গ্লোয়িং মেকআপ নিয়েছিল, যেটা সবার মন কেড়ে নিয়েছে। এরকম সুন্দর ন্যাচারাল মেকআপ লুক পেতে গেলে কিন্তু অবশ্যই আগে স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হয়। যদি স্কিনই ভালো না থাকে তাহলে কখনোই কিন্তু এরকম সুন্দর একটা মেকআপ লুক পাওয়া কখনোই সম্ভব নয়। তো নিজেদের স্কিনটাকে কিভাবে সফট, গ্লোই এবং ময়শ্চার রাখা যায়, তাও আবার একটি মাত্র প্রোডাক্ট ব্যবহার করে, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সেই নিয়ে আলোচনা করব। তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে ফেলি। তো যে প্রোডাক্টটি ইউজ করে নিজেদের স্কিনটাকে সফট রাখা যাবে, ময়শ্চার রাখা যাবে, গ্লোই করা যাবে, স্কিনটাকে টান টান রাখা যাবে, সেই প্রোডাক্টটির নাম হচ্ছে ডাব বিউটি বার। এর আগে আমি ডাবের যে সবগুলো সোপ রয়েছে সেটা নিয়ে একটা ডিটেলস রিভিউ ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে শুধুমাত্র ডাবের যে হোয়াইটেনিং বারটা রয়েছে এটা রিভিউ শেয়ার করব। ডাব হচ্ছে ডার্মাটোলজিস্টের নাম্বার 1 রিকমেন্ডেড একটি সোপ। ডাব ক্রিম বিউটি বার এটা ক্লেম করে থাকে এটা স্কিনটাকে সফট করতে পারে, স্মুথ করতে পারে, ময়শ্চার করতে পারে এবং গ্লোয়িং স্কিনে পরিণত করতে পারে। আর এই সোপটি হচ্ছে ডার্মাটোলজিস্টদের নাম্বার 1 রিকমেন্ডেড একটি সোপ। ডাব বার খুবই ইফেক্টিভলি হচ্ছে ডার্ট এবং জার্মকে ওয়াশ করতে পারে। ডাব স্কিনটাকে ড্রাই ফিল হতে দেয় না, স্কিনটাকে সফট, স্মুথ এবং একটা রেডিয়েন্ট স্কিনের পরিণতি করতে কিন্তু সাহায্য করে থাকে। আর এই সোপটি হচ্ছে সুইটেবল ফর ডেইলি ইউজ। এটা ডেইলি ইউজ করা যাবে, ফেস সহ ফুল বডিতে, হাতে পায়ে সব জায়গাতে এটা ইউজ করা যাবে। আর ডাব বিউটি বারে কিন্তু কোনো ধরনের কোনো প্যারাবেন ইউজ করা হয়নি। আর এই সোপটি হচ্ছে পিএইচ ব্যালেন্স, এটার পিএইচ লেভেলটা একদমই খুবই লো, যার কারণে এটা স্কিনটাকে হার্শ করে না, স্কিনটাকে সফট এবং স্মুথ রাখতে সাহায্য করে এবং স্কিনটাকে অনেক বেশি ময়শ্চার রাখে। অনেক সব দেখা যায় যে ইউজ করলে স্কিনটা টাইট আর রাফ হয়ে যায়, স্কিনে কোনো ময়শ্চার থাকে না। তবে ডাব বিউটি বার ইউজ করলে যেটা হয় যে এটা স্কিনটাকে কিন্তু ময়শ্চার করতে, ডিপলি ময়শ্চার করতে এবং সফট করতে, স্মুথ করতে কিন্তু সাহায্য করে থাকে। এরপর আসছি ডাবের ইনগ্রিডিয়েন্ট নিয়ে। এখানে টোটাল 16টা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। কিছু ইনগ্রিডিয়েন্ট এখানে ব্যবহার করা হয়েছে যাতে এটা স্কিনটাকে সফট করতে পারে, ময়শ্চার করতে পারে, তারপর একটা গ্লোই স্কিনে পরিণত করতে পারে সেই জন্য। এবং কিছু ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে এটা টেক্সচারটাকে ভালো রাখার জন্য। ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে যাতে করে এটা স্কিনের নোংরাটাকে দূর করতে পারে সেজন্য। আর যেহেতু এটা ডার্মাটোলজি টেস্টেড নাম্বার 1 রিকমেন্ডেড, তো যার কারণে কিন্তু এতে কোনো ধরনের কোনো হার্শ কেমিক্যাল, স্কিনের জন্য ক্ষতিকারক হতে পারে এমন কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি। অন্যান্য অর্ডিনারি সোপের থেকে কিন্তু এখানে ময়শ্চারাইজিং ক্রিমটা বেশি ব্যবহার করা হয়ে থাকে সোপের মধ্যে, যার কারণে কিন্তু এটা স্কিনটাকে ময়শ্চার করে একটা রেডিয়েন্ট স্কিন দিতে সাহায্য করে থাকে। আমাদের স্কিনের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল অয়েল থাকে যেটা বারবার ওয়াশ করার কারণে বা হার্শ যে সোপগুলো রয়েছে যেগুলোতে পিএইচ লেভেল একটু বেশি, সেই সোপগুলো ইউজ করার কারণে কিন্তু দেখা যায় যে ন্যাচারাল যে অয়েলটা সেটা রিডিউস হতে থাকে, যার কারণে স্কিন ড্রাই হয়ে যায়, ময়শ্চার থাকে না এবং হচ্ছে কেমন রুক্ষ শুষ্ক দেখা যায়। আর ডাব যেহেতু একটা পিএইচ ব্যালেন্স সোপ, যেখানে পিএইচ লেভেলটা খুবই কম, যার কারণে এটা কিন্তু খুবই মাইল্ড একটি সোপ। এটা রেগুলার ইউজ করলেও 2 থেকে 3 বার ইউজ করলেও কিন্তু স্কিনের যে ন্যাচারাল অয়েলটা সেটা রিডিউস হয় না। আর এখানে যেহেতু ময়শ্চারাইজিং ক্রিমটা বেশি পরিমাণে ইউজ করা হয়ে থাকে সোপের মধ্যে, যার কারণে কিন্তু স্কিনটা কিন্তু একটা এক্সট্রা ময়শ্চার পায় এবং স্কিনটা একটা সফট আর স্মুথ স্কিনে পরিণত হয়। এরপর আসছি ডাব কিভাবে ইউজ করতে হয়। যে কোনো সোপ বা ক্লিনজার কখনোই কিন্তু ফেসে ডাইরেক্ট ইউজ করা যায় না। প্রথমেই হচ্ছে হাতটাকে ভিজিয়ে নিয়ে, ফেসটাকে ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে হাতের মধ্যে কিছুক্ষণ র্যাপ করে নিতে হয়। র্যাপ করে নেওয়ার পরে যখন ফেনা তৈরি হয় তখন কিন্তু আলতো হাতে ফেসে ইউজ করতে হয়। কিছুক্ষণ মাসাজ করে তারপর হচ্ছে ফেসটাকে ধুয়ে ফেলবে, তাহলে দেখবে যে স্কিনটা একটা সুপার ডুপার সফট স্কিনে পরিণত হয়। এটা একদম পরীক্ষিত একটা কথা। সোপটি শুধু যে বড়রা ইউজ করতে পারবে তা কিন্তু নয়, এই সোপটি বড় থেকে ছোট সবাই ইউজ করতে পারবে, এমনকি বাচ্চারা ইউজ করতে পারবে, কারণ এর পিএইচ লেভেলটা একদমই কম, যার কারণে এটা বাচ্চাদের স্কিনের জন্য কিন্তু অনেক ভালো। আর এই সোপটা হচ্ছে সারা বছরই ইউজ করা যাবে, কোনো ক্ষতি হবে না স্কিনের মধ্যে। এখন অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে এই সোপটা ইউজ করলে অন্য কোনো ক্লিনজার, ফেস ওয়াশ ইউজ করা যাবে কিনা।
অবশ্যই যাবে। অনেকের দেখা যায় যে এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন থাকে। তো ডার্ক কিন্তু অয়েলটাকে সেইভাবে কন্ট্রোল করতে পারে না, আর বিশেষ করে হোয়াইট বারটা। তো সেক্ষেত্রে আগে ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করে নিয়ে তারপর হচ্ছে আবার তোমরা ডাভ সোপটা ইউজ করতে পারো। এতে করে কি হবে, তোমাদের অয়েলটাও কন্ট্রোল হবে এবং স্কিনটাও কিন্তু ময়শ্চার থাকবে। বারটা এটা কোন টাইপের স্কিনের জন্য মানানসই? তো এটা কিন্তু এনারা ক্লেম করেছে ডাভ যে এটা অল টাইপ স্কিনের জন্যই সুইটেবল। বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের স্কিনের জন্য একটু বেশি সুইটেবল, কারণ যেহেতু এটাতে মিল্ক ইউজ করা হয়েছে এবং এটা একদম ময়শ্চারাইজিং ক্রিমটা বেশি পরিমাণে ইউজ করা হয় সোপের মধ্যে, যার কারণে যাদের ড্রাই স্কিন তারা ইউজ করে অনেক বেশি মজা পাবে। তার মানে এই নয় যে অয়েলি স্কিন যারা তারা ইউজ করতে পারবে না। এটা অয়েলি স্কিনের আপুরাও ইউজ করতে পারবে, নর্মাল স্কিনেও এটা ইউজ করা যাবে। অয়েলি স্কিনে ইউজ করলে যে স্কিন অয়েলি হয়ে যাবে, তেল চিপচিপে হয়ে যাবে তা কিন্তু নয়। এটা অয়েলি স্কিনে ইউজ করলেও কিন্তু তোমরা একটা স্মুথ সফট স্কিন এবং একটা হচ্ছে টান টান একটা ময়শ্চার স্কিন পাবে। আর আমারও কিন্তু অয়েলি স্কিন, তারপরেও আমি এই সোপটি রেগুলারই ইউজ করি। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই, সব জিনিস কিন্তু সবার স্যুট করে না, তবে এই সোপটি কিন্তু দেখা যায় যে এটাতে কোনো সাইড এফেক্ট নেই, এটা কোনো সাইড এফেক্ট করবে না পরবর্তীতে, কিন্তু তারপর অনেকেরই দেখা যায় যে এটা হয়তো স্যুট নাও করতে পারে। যেমন আমার কথা যদি বলি, আমার কিন্তু ডাবের যে পিঙ্ক কালারের সোপটা রয়েছে এটা কিন্তু আমার স্যুট করে না, তবে হোয়াইটটা এবং এটা যে আরেকটা ফ্লেভার রয়েছে শিয়া বাটার আমন্ড যেগুলো রয়েছে এগুলো কিন্তু আমার খুব সহজেই স্যুট করে যায়। তারপরে এটার যে কিউকাম্বার ফ্লেভারটা রয়েছে এটাও আমি ইউজ করেছিলাম, ওটাও আমার স্যুট করে গিয়েছিল, বাট পিঙ্ক কালারটা আমার স্যুট করেনি। পিঙ্ক কালারটা ইউজ করলে আমি দেখেছি যে আমার স্কিনটা কেন জানি আমার স্কিন টোনটা ডার্ক হতে থাকে। তো এরকম কিন্তু অনেকেরই কিন্তু অনেক সমস্যা থাকতে পারে, সবার যে একটা জিনিস স্যুট করে যাবে তা কিন্তু নয়। তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো নিজেদের স্কিনটাকে গ্লোয়িং করতে, সফট করতে, স্মুথ করতে আমি মনে করি ডাব সোপটা অনেক বেশি কার্যকরী হয়ে থাকে। আর হ্যাঁ, শুধুমাত্র যে এই সোপটা ইউজ করলাম আর নিজেদের স্কিন একদম গ্লোই হয়ে গেল, সফট হয়ে গেলো, স্মুথ হয়ে গেলো তা কিন্তু নয়। অবশ্যই প্রপার ওয়েতে স্কিন কেয়ার করতে হবে, ভালো মানের প্রোডাক্ট ইউজ করতে হবে, তাহলেই কিন্তু একটা সময় গিয়ে স্কিনটা হচ্ছে একটা গ্লোয়িং স্কিনে পরিণত হবে। কিন্তু একদিন ইউজ করে যদি পরের দিন চিন্তা করি যে স্কিন গ্লোয়িং কেন হচ্ছে না, তাহলে সেটা একদমই বোকামো করা হবে। এটা রেগুলার ইউজ করতে হবে। যদি মতামত বলি, আমি সোপটা অনেকদিন থেকে ইউজ করি, আমি যে কোনো প্রোডাক্ট ইউজ করি না কেন ডাব আমার থাকেই, ডাব আমি সবসময় ইউজ করি। ইউজ করে আমি যে বেনিফিটটা পাই সেটা হচ্ছে আমার স্কিনটা অনেক টান টান থাকে, সফট থাকে, এবং সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমার স্কিনটা কিন্তু ময়শ্চার থাকে। আর যখন স্কিন ময়শ্চার থাকে, স্কিন টান টান থাকে, সফট থাকে, তখন কিন্তু দেখবে যে অনেক ভালো লাগে নিজেদের স্কিনটাকে, তখন যে কোনো মেকআপ করলেই কিন্তু স্কিনে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। স্কিন ভালো থাকে না তখন হাজার মেকআপ করো, মেকআপটা কিন্তু তখন ভালো লাগে না। তো এই ছিল আমার আজকের রিভিউ। আশা করবো আমার রিভিউটা এতটুকু হলেও তোমাদের জন্য ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের রিকোয়েস্টেড কোনো প্রোডাক্টের রিভিউ যদি দেখতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারো। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।